আমার ছোট বোনের রেজাল্ট সবসময় অদ্ভুত ছিল। আমি যদি ৬০০ নম্বর পেতাম, সে পেত ৬১০। আমি ৬১০-এ উঠলে সে সঙ্গে সঙ্গে ৬২০ পেয়ে যেত। যেন তার নম্বর সবসময় আমার থেকে ঠিক ১০ বেশি থাকার জন্যই তৈরি করা হয়েছিল। কিন্তু একটা জিনিস আমার চোখ এড়ায়নি। যেদিন আমি কোনো পরীক্ষায় অংশ নিতাম না, সেদিন তার রেজাল্টও হঠাৎ ভয়াবহ খারাপ হয়ে যেত। সেখান থেকেই আমার সন্দেহটা নিশ্চিত হয়ে গেল, তার নম্বর কোনো না কোনোভাবে আমার নম্বরের সাথেই যুক্ত। আর সেই ধারণা থেকেই আমার মাথায় জন্ম নিল এক পাগলাটে পরিকল্পনা। যদি আমি ফাইনাল পরীক্ষায় ৭৪০-এরও বেশি নম্বর পাই, তাহলে কি হবে? পরীক্ষার আগে আমি প্রায় সন্ন্যাসীর মতো জীবনযাপন শুরু করেছিলাম। অন্যদিকে আমার বোন ছিল সম্পূর্ণ উল্টো। সে নিশ্চিন্তে জীবন উপভোগ করছিল, কারণ তার বিশ্বাস ছিল আমি আছি বলেই সে সবসময় সবার উপরে থাকবে। এই অন্ধ আত্মবিশ্বাস ধীরে ধীরে তাকে ভীষণ অহংকারী করে তুলেছিল। সে পড়াশোনা প্রায় ছেড়েই দিয়েছিল। প্রতিদিন বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ানো, আড্ডা আর মজা করাতেই তার সময় কাটত। বাবা মা যখনই তাকে নিয়ে চিন্তা প্রকাশ করতেন, সে বিরক্ত মুখে চোখ উল্টে দিত। একদিন তো রাগে ফোনটা টেবিলের ওপর আছড়ে ফেলে বলল, তোমরা কি কখনো টেনশন নেওয়া বন্ধ করতে পারো না? চিন্তা করো না, এবারও প্রথম আমিই হব। আর আমি কখনো তার সেই আত্মবিশ্বাস ভাঙার চেষ্টা করিনি।